হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ইমন সাহা ক্রিয়েশনস। আজকে একটা বিকেলে আমরা ছুটির বিকেল, এই বিকেলে আমরা এখন যাচ্ছি দুজনে মিলে আমাদের শৈশবের স্মৃতিকে ফিরে পেতে। তার মানেটা হলো এইটাই, আমরা যাচ্ছি, আমাদেরই বাড়ির সামনে রয়েছে পরেশনাথ মন্দির, সেই পরেশনাথ মন্দিরে যাচ্ছি। একদম সামনেই চলে এসেছি, মন্দিরের সামনে, বাড়ির সামনেই হাঁটতে হাঁটতে চলে এসেছি, মন্দির সামনেই আছে। ঠিক আছে, চলুন। চলে এসেছি শ্রী শ্রী অনুকূল ঠাকুর চন্দ্র সৎসঙ্গের সামনে। এই যে, আর এই যে পরেশনাথ মন্দির, তার পাশেই রয়েছে অনুকূল চন্দ্র সৎসঙ্গ। এই আমি বলেছিলাম যে শৈশবের স্মৃতি ফিরে পাবো। আমি একটা ঘটনা বলছি, আসুন। ছোটবেলায় মায়ের সাথে অনেকবার আসতাম। প্রায় সময় মা আমাকে বোনকে মায়ের হাত ধরে আসতাম এই পরেশনাথের মন্দিরে, যেহেতু বাড়ির সামনে কোথাও যাওয়ার জায়গা থাকতো না, আর চলে আসতাম এখানে। আর এসে ফার্স্ট কি হতো দেখুন, দেখাচ্ছি, আসুন। জুতোটা খুলতাম, ছোটবেলায় জুতোটা খুলতাম, কোথাও কিছু না, ঘুরে এসে সামনে আসুন, ঘুরে এসে মানে জুতো খুলতাম, জুতো খুলে ফার্স্ট কাজ হতো আমার কি, এইটার উপর ওঠা, দু পা দিয়ে এরকম ভাবে এটার উপর উঠতাম। এখন ওঠো? এই সিংহের উপর না, না এখন বড় হয়ে গেছে, এখন না, এটা বাচ্চাদের জন্য। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। আমরা ব্যাগগুলো এখানে রাখতে পারি। প্রথম এখন আমরা যাচ্ছি মন্দিরের ভিতরের দিকে। এই যে ইমনও যাচ্ছি, দেখি যদি ভিডিও ক্যামেরা করা অ্যালাউ থাকে, ভিডিও করা, ছবি তোলা অ্যালাউ থাকে তাহলে করব, আর না হলে কিছু করার নেই। সেই ছোটবেলার স্মৃতি। দাঁড়াও, আমরা জানি না ক্যামেরা অ্যালাউ কি না। ক্যামেরা আমার মনে হয় না চালানোই ভালো, কেন ভিতরে প্রাইভেসি থাকতেই পারে। আমরা ক্যামেরাটা এখানে অফ করলাম। এখন চলে এসেছি পরেশনাথ মন্দিরের ভিতরে, যেটা বড় পরেশনাথ, যেটা যে যার জন্য এত রিলস, এত কিছু, এত সব ভিডিও, এত ছবি, এত সব কিছু। এখানেও আমাদের ছোটবেলার অনেক স্মৃতি আছে। এখন তো দেখলাম যে মাছের খাবার বিক্রি হচ্ছে না, আগে ছোটবেলায় মাছের খাবার বিক্রি হতো, মাছকে খাওয়ানো হতো ওই পুকুরটায়। এই যে সিংহটা রয়েছে, এই সিংহর এখানেই একটা পুকুর রয়েছে। এই পুকুরটাতে আগে আমরা আসতাম, এসে মাছের খাবার নিতাম, খাবার নিয়ে মাছকে খাওয়াতাম। অনেক ধরনের মাছ থাকতো, ছোট বড় অনেক রকমের মাছ থাকতো। এখন জানি না সেগুলো দেখা যাবে কি না, যদি দেখা থাকে অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আর এখানে কোনো মন্দিরেই কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। এর আগেরটাতে জিজ্ঞেস করেছিলাম, বললো না, এর জন্য আর ভিতরে করিনি, তা ডাইরেক্ট বড় মন্দিরে চলে এলাম। এইখানে আরেকটা কাজও হয় আমি জানি, এখানে কিন্তু ছেলে মেয়ে দেখাও হয়। এই যে চেয়ারগুলো যে দেখছেন, এই যে চেয়ারগুলো দেখছেন, মানে চেয়ার বলতে যে সিট, পাথরের যে সিটগুলো দেখছেন এখানে, হ্যাঁ, এখানে কিন্তু ছেলে মেয়ে দেখা হয়, মানে দেখাশোনা হয়। ছেলে মেয়ে দেখাশোনা বলতে সম্বন্ধ দেখাশোনা, পাকা কথাও হয়, আমি জানি দেখাশোনা হয়। অনেক কেস এরকম আমি আমার আর পরিবেশটা এত সুন্দর, এত ভালো না, কোনো অসুবিধাই নেই। বাড়ি ঘরে ডাকে না, এখানে এসে দেখাশোনা হয়। একটা শুভ জায়গা, ভালো সুন্দর পরিবেশ। এই যে মন্দির, ফুলগুলো দেখো কত সুন্দর মেনটেনেন্স, ভিতরটা কত সুন্দর মেনটেনেন্স দেখো, দেখেছো, ফুল টুল দিয়ে সাজানো। আর গাইজ, আমার কলারের এই রুমালটা একটু ইগনোর করবেন, এত গরম না যে অস্থির লাগছে, পুরো জামা ফামা ভিজে গেছে, ঘাটটাও ছুলে গেছে। এমনিই তো মেঘলা। আসো, কি সুন্দর ফুলের বাগান দেখুন। গাইস একটা কথা বলি, দেখুন যুগের পর যুগ ধরে
শুধু কালার চেঞ্জ হয়, অনুষ্ঠানের সময় মনে হয় কালার চেঞ্জ হয়, না হলে দেখুন একই রকম রয়েছে। ওই হাতি, সেই আমি ছোটোবেলা থেকে দেখে যাচ্ছি, ওই হাতি আর ওই দুটো সৈন্য না কি জানি না, আমি ঠিক কমেন্টে জানাবেন। একটু শুধু কালার হয়, নাহলে একই রকম আসলে। এখানে জুতো খুলে ভিতরে প্রবেশ করা যায়। আর এই যে সেই সৈন্য, একই রকম রয়েছে, শুধু এখন নেট দিয়ে দিয়েছে সামনে, শুধু রং করা হয় আর একটু হয়তো মোছামুছি করা হয়। আমি একটা কথা বলি, এখানে হেভি রকম মেনটেনেন্স, প্রচুর মেনটেনেন্স করা হয়, যে মেনটেনেন্সের কারণে এত সুন্দর রয়েছে জায়গাটা। আজকে থেকে না, বহু বছর ধরে। আর এটা তো বিখ্যাত মন্দির আমাদের সরস্বতী। যে পুকুরের কথাটা বলছিলাম, যে মাছ আগে খাওয়ানো হতো, এই পুকুরটা হচ্ছে এইটাই। মাছ নেই গো আর, না হলে আমাদের এই পুকুরে যখন আমরা ছোট ছিলাম তখন এই পুকুরে দেখতাম নানা রকম মাছ, হরেক রকমের, ছোট বড়। আর এর জন্য এই মাছের জন্য খাবারও বিক্রি হতো। এখন আর বিক্রি হচ্ছে না খাবার, আর সেই মাছও নেই। মানে খাবার বিক্রি হচ্ছে কিনা বলতে পারবো না, আমি দেখলাম না, বেকার বলে লাভ নেই যে খাওয়ানো হয় না, হ্যান না ত্যান না, আমি দেখতে পেলাম না। না হলে মনে হচ্ছে তেলাপিয়া মাছ। না হলে ভেবেছিলাম কিনবো, খাবার কিনে খাওয়াবো। আর পুকুরের এই পার থেকে দেখা যাচ্ছে লাল পরেশনাথ, ওই দেখুন ওইটাতে যাবো একটু পরে এবার। আর মাছগুলো দেখাও, তেলাপিয়া লাইলন টিকা মনে হয়। ওই যে মাছ, হ্যাঁ মাছ আছে গো, ওই যে মাছ, বুঝতে পারবেন না ক্যামেরায় হয়তো। না, বুঝে যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু ভিউটা এখান থেকে। এই দেখুন পানকড়ি, এখানে এখানে দেখুন ভিউটা, এই ঘোরাচ্ছি দেখুন ভিউটা দেখুন। ও ভাই সাব, কত সুন্দর লাগছে ভিউটা, ওই আকাশটার সাথে দেখো, সেরা লাগছে। আরেকটা স্মৃতি মনে পড়লো, যখন এখানে লাফালাফি ঝাপাঝাপি করতাম, এই করতাম ওই করতাম, দুষ্টুমি করতাম, মা বলতো এই বাঘটার মুখে হাত ঢুকিয়ে দেবো, এই যে বুঝলে, মা বলতো বেশি দুষ্টুমি করবি, এই বাঘটার মুখে কিন্তু তোর হাত ঢুকিয়ে দেবো। ওই যে বাচ্চারা তাই করছে মনে হয়। এখন তো এরা ছবি তুলছে আর আমাদেরকে বলতো আমি হাত ঢুকিয়ে, আমার হাতটা ঢুকিয়ে দেবে, আর আমরা ভয় পেয়ে যেতাম। এই পরেশনাথে কত স্মৃতি আমাদের। তুমি কতবার এসছো জানি না, আমি বহুবার এসছি, বহুবার। আবার এলাম আজকে, তোমার জন্যই হলো, বুঝলে, তোমার জন্যই হলো আসা। থ্যাংক ইউ এভরিবডি। লাল পরেশনাথের সামনে চলে এসেছি। লাল পরেশনাথের সামনে এত একটা ফটোজেনিক একটা স্পট, কত যে ছবি তুলেছি আর কত যে ছবি তোলে মানুষ, আইডিয়ার বাইরে। আমার নিজেরই ছবি তোলা আছে এখানে, এত সুন্দর একটা স্পট দেখুন, সেরা নাজারা। লাল পরেশনাথ, আরও ইউনিট যাচ্ছে মন্দিরের ভিতর। একটা ফটোজেনিক এরিয়া এটা, ছবি তুলবো তো, দাঁড়ান ছবি তুলবো একটা, দারুণ লাগছে। গাইস, মন্দিরে ঢোকার আগে দেখুন এখানে লেখা আছে শ্রী জৈন চৈতম্বর দাদাজি কা টেম্পল। 1810 সালে এটা স্থাপিত হয়েছে। আসুন ভিতরে আসুন। আর কি কোই ক্যামেরা करने में कोई दिक्कत नहीं, বলছি ভিতরে ক্যামেরা অন করতে পারবো? नहीं वो रख लीजिए, कैमरा बंद कर लीजिए। फोटो नहीं खींचेंगे? नहीं ये जो लिखा हुआ है, देखिए पहले यहाँ लिखा है, फिर ও হ্যাঁ, এখানে লেখা আছে দেখুন, ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি भीतर लिखा है। जगह में लिखा हुआ है। না বলছি যে এই মাঝখানে করতে পারবো? नहीं ना ও সরি গাইস, ভিতরে ভিডিও ফটোগ্রাফি কোনো কিছু। ना जाने ताकि पूछते बुझिए बोलता है। হ্যাঁ सुनिए। তাই তো। हाँ। ভিতরেতে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি শুনেই তো নিলেন। বাইরে চলে এলাম, সব ঘুরলাম, ঘুরে বাইরে চলে এসেছি। এই যে বাইরে চলে এসেছি, এবার খাবো ফুচকা ঘুগনি। কি খাবো তো, খেতে তো হবে। এবার খাবো ফুচকা ঘুগনি,
এখানে ভুট্টা আলাদা আলাদা বসে আছে। পরেশনাথের বাইরে ভেলপুরি, ফুচকা খাবো আগে। ফুচকা, ঘুগনি সব পাওয়া যায়। খাওয়ার কথা বলেছি, বিরাট আনন্দ। পরেশনাথে কি ঘুরলো না ঘুরলো, কি দেখলো না দেখলো কোনো ব্যাপার না, খাওয়া। A few moments later. তোদের ফুচকার দোকান দেখে এই দাদার কাছে ফুচকা খাবে। ক টাকার খাবে মানে কোনো হিসাব নেই, এখন কোনো হিসাব নেই ক টাকার খাবে, খেতে খেতে হিসাব হবে। এই ফুচকা, এই পরেশনাথের মন্দির, এখানে অনেক দোকানপাট আছে। ভেলপুরি, আখের রস, আইসক্রিম, ঘুগনি, বাচ্চাদের খেলনার জিনিসও আছে। বাচ্চাদের খেলনার জিনিস। বাচ্চাদের নিয়ে আসলে বিশাল সাবধান, খুব সাবধান, দেখলেই ব্যাস। আগে ফুচকাটা দেখো আগে কেমন বানাচ্ছে। দেখুন একদম রেডি হয়ে যায় তারপর। ফুচকা খাওয়া ডান গাইজ। আবার এসে একটু কিছুক্ষণ বসলাম, বসার পর এবার তো 7টা বাজতে যায়, কলকাতায় বাজে এখন 6:15, আর কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে। তো এখানে আর থেকেও লাভ নেই, বাড়ির দিকে রওনা দেওয়া যাক। উনি আবার বলছে একটু হাতিবাগানের দিকে যাবে, ছুটি পেলেই হাতিবাগান। হাতিবাগান যে কীভাবে টানছে চুমুকের মতো, হাতিবাগান আর উনি এইভাবে টানছে, হাতিবাগান আর চুমুক টানছে এরকম। খরচার ভয়তে শুধু টানছে এরাম। তো গাইজ এখন এখান থেকে বাড়ি চলে যাবো, কি কোথায় যাই জানি না, হয় বাড়ি নাহলে হাতিবাগান। আর একটু পরে তো হাতিবাগানই যাব। আর একটু পরে তো বন্ধ হয়ে যাবে, তো আর বেশিক্ষণ থাকবো না, বাড়ি চলে যাবো। তা শৈশবের দিন তো ফিরে পেলাম কম বেশি, আর এইটুকু টাইমের মধ্যে এসেছি, গরম তো যতটা পেরেছি ঘুরেছি। আর ভিডিও করা তো, ফটো তোলা তো মানা, এখানে মোটামুটি করতে দেয়। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।